Assalamu alaikum. Welcome, lovely people. Again, welcome in my second class. So, আজকে আমার দ্বিতীয় ক্লাস স্পোকেন ইংলিশের উপরে। আশা করি আপনারা যদি আমার ক্লাস নিয়মিত দেখেন আপনার ইংরেজি অবশ্যই উন্নত হবে। এবং আমি বলেছি প্রথম ক্লাসে এটা হচ্ছে আমার একেবারে যারা দুর্বল একেবারে ভেরি বেসিক থেকে আমি শুরু করতে সেই কোর্সটা আপনাদের জন্য এবং অলরেডি একটা ক্লাস করিয়েছি আজকে আমার দ্বিতীয় ক্লাস so this course really outstanding for you so if you do this class regularly inshallah your English will be improved gradually so don't wait and start the class so please watch the video until finish to improve your English proficiency so আজকের ক্লাসে আমি এমন একটা বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলবো যে স্ট্রাকচারটা আপনি ফলো করলে খুব কম সময়ের ভিতরে আপনি আপনার ইংরেজিকে ডেভেলপ করতে পারবেন এবং আপনি যদি স্ট্রাকচারটা ফলো করেন এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনার ইংরেজি হবে খুব স্মুথ এবং খুব কম সময়ের ভিতরে আপনি হবেন একজন ইংলিশ স্পিকার সো ডোন্ট লেট জাস্ট স্টার্ট and watch the video until finish okay so the class I have written this structure in whiteboard as a consequence I cannot waste your time because I know that time is valuable so that's why I have no chance to waste your time okay so I always try to finish my class within short time as a result you will not feel boring and that's why I have written this structure in this whiteboard okay so this is the structure what I have written in this whiteboard the structure is a present tense অর্থাৎ আজকে আমি যেটা কথা বলবো যেটা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বর্তমানে সাধারণত আমরা কোনো কিছু করি কোনো কিছু খাই কোথাও যাই আমরা কোনো গেমস খেলি তারপর হচ্ছে সাধারণ যে আমাদের প্রত্যাহিক অর্থাৎ প্রতিদিন এর যে কথাগুলা আশা করি আপনি এই একটা স্ট্রাকচার দিয়ে সবগুলা কথা বলে ফেলতে পারবেন so that's why you should focus on the class okay so after ending the class and if you follow my direction and if you do or practice regularly your English definitely will be improved by yourself so the class is I have written this one okay so I go we go you go they go he goes she goes it goes Kamal goes what does mean by this so this is your question okay so this is very normal and very common just practice with me I মানে আমি go মানে যাওয়া so I go আমি যাই we মানে আমরা go মানে যাওয়া তাহলে we go আমরা যাই you মানে তুমি go মানে যাওয়া তাহলে you go তুমি যাও দে মানে তারা গো মানে যাওয়া তাহলে দে গো তারা যায় হি মানে সে গো মানে যাওয়া এখন there is a tricky here so he go or goes what will be here so as I know that if subject যদি present subject যদি present singular number হয় এবং present indefinite tense অর্থাৎ be1 হয় তাহলে ভার্বের সাথে as বা yes যোগ করতে হয় that's why not say he go say he goes সে যারা হি মানে সে go তো যাওয়া এখন গোটা হচ্ছে goes হয়ে যাবে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওকে ক্লিয়ার so if you have any query you can comment in my comment box no problem I will answer your question inshallah তাহলে হি মানে সে go মানে যাওয়া তাহলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু ভার্বের সাথে yes যোগ হবে তাহলে হি goes সে যায় তারপর she আমরা জানি হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার করি এবং she হচ্ছে মহিলার ক্ষেত্রে ব্যবহার করি এখন this is the same as he because she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার দ্যাটস ওয়াই ভার্বের সাথে as by yes যোগ হবে তাহলে she goes সে যায় তারপর হচ্ছে it এটা থার্ড পারসন সিঙ্গুলার দ্যাটস ওয়াই ভার্বের সাথে yes যোগ হবে it goes ইহা যায় কামাল goes কামাল যায় অর্থাৎ কামাল সো আপনি চাইলে এখানে যে কোন স্ট্রাকচার ইউজ করতে পারবেন অর্থাৎ কামালের জায়গায় কামাল জামাল রহিম এনি আদার নেমস ইউ ক্যান ইউজ ইন দিস প্লেস ওকে সো নাও ইফ উই সি দ্য whiteboard and this is the structure I have written and what I have told you just if you practice in this way you can inshallah improve
সো আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, ইট গোজ ইহা যায়, কামাল গোজ কামাল যায়। এখন কথা হচ্ছে আপনি কোনো জায়গায় যাচ্ছেন, কোনো প্রতিষ্ঠানে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? দেখেন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আমি হসপিটালে যাই, আই গো টু হসপিটাল। কারণ আমরা হসপিটালে যাই, তাহলে উই গো টু হসপিটাল। ওকে, তো দিস ইজ ভেরি কমন। জাস্ট আপনি শুধু এখানে যে বারবার দেওয়া আছে সেটা চেঞ্জ করবেন, অন্য একটা বার বসাবেন, তারপর হচ্ছে আপনি আরেকটা নতুন সেন্টেন্স পেয়ে যাবেন। তাহলে আপনি একটা স্ট্রাকচার দিয়ে শত শত সেন্টেন্স মেক করতে পারবেন। জাস্ট আপনি যদি এই স্ট্রাকচারটা বুঝে থাকেন এবং সে অনুসারে প্র্যাকটিস করেন প্রতিদিন, ইনশাআল্লাহ আপনি খুব সহজে আপনার ইংলিশ ইমপ্রুভ করতে পারবেন। ওকে, সো এখন আমরা এই গো এর একটা বাদ দিয়ে অন্য আরেকটা ভার্ব এই জায়গায় বসাবো এবং প্র্যাকটিস করব। ওকে, এখন ইনস্টেড অফ গো ইফ আই ইউজ হিয়ার কাম, তাহলে আমরা জানি কাম অর্থ আসা, কাম অর্থ আসা। ওকে, এখন আমরা যদি এটাকে ইউজ করি কাম, তাহলে আই কাম, আই কাম আমি আসি। এখানে হচ্ছে বারবার চেঞ্জ হয়ে যাবে, আমি আসি হবে। ওকে, তাহলে আই কাম আমি আসি, উই কাম আমরা আসি, ইউ কাম তুমি আসো, ইউ কাম তোমরা আসো, দে কাম তারা আসে, হি। এখন আমি একটু আগে বলে এসেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে অবশ্যই আপনাকে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে কামের চেঞ্জ হয়ে হবে কামস। তাহলে হচ্ছে হি কামস সে আসে। ওকে, হি কামস সে আসে, শি কামস সে আসে, ইট কামস ইহা আসে, কামাল কামস কামাল আসে। সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে এই সেন্টেন্সটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আপনি একটা সেন্টেন্স জানার মাধ্যমে শত শত বাক্য তৈরি করতে পারতেছেন। এখন আপনি চাইলে এখানে আরো একটা ভার্ব বসাতে পারেন, প্লে। প্লে, ওকে, তার মধ্যে আমি খেলি, আই প্লে, আমরা খেলি, উই প্লে, তুমি খেলো, ইউ প্লে, তোমরা খেলো, ইউ প্লে, তারা খেলে, দে প্লে, সে খেলে, হি প্লেস। কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার কারণ হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তাহলে হি প্লেস সে খেলে, শি প্লেস সে খেলে, ইট প্লেস ইহা খেলে, কামাল প্লেস কামাল খেলে। ওকে, সো এখানে যদি আরো একটা ভার্ব আমরা ইউজ করি তাহলে হচ্ছে ইট। ওকে, সো আই ইট আমি খাই, উই ইট আমরা খাই। যেমন আই ইট আমি খাই, এখানে যদি আমরা খাই ইউজ করে দেই তাহলে হচ্ছে হয়ে যায়। তাহলে আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও। ওকে, সো ইউ ইট তোমরা খাও, দে ইট তারা খায়, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, ইট ইটস ইহা খায়, কামাল ইটস কামাল খায়। কত সহজ! জাস্ট আপনি যদি এখানে এই স্ট্রাকচারটা ফলো করেন এবং আপনার সকাল টু সন্ধ্যা যতগুলো কাজ আপনি করেন, ম্যাক্সিমাম কাজ হচ্ছে আপনি জাস্ট একটা স্ট্রাকচার দিয়ে বলে ফেলতে পারবেন। সো আই হ্যাভ এ কোশ্চেন দ্যাট হোয়াই হ্যাভেন্ট ইউ লার্ন দিস স্ট্রাকচার? জাস্ট লার্ন দ্য স্ট্রাকচার এন্ড আপগ্রেড ইউর ইংলিশ লেভেল। সো প্লিজ ফলো দিস এন্ড প্র্যাকটিস দিস। এখন আমি গত ক্লাসেই বলেছিলাম আপনাকে হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে হবে। ইউ নো দ্য প্রভাব, practice makes a man perfect. So if you practice regularly and your English will be improved regularly. So if you don't practice, you never improve your English. So that's why it depends on your practice, how much practice you actually do to develop your English level. Okay, so that's why I'm telling you that please practice more and more. And when you practice, if you face any problem, অর্থাৎ আপনি যখন প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, তখন কোনো সমস্যা যদি হয় তাহলে আপনি কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্সে মেসেজ করলে ইনশাআল্লাহ আমি আপনার মেসেজের রিপ্লাই দিব। বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং সে অনুসারে চর্চা করতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমি যদি আপনাকে আপনার হোম টাস্ক দেই তাহলে হচ্ছে সেটা আপনি হচ্ছে ওকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
regularly you have to memorize at least 5 to 10 vocabularies, because if you don't know vocabularies, your spoken English will not be improved, because you don't know vocabulary and how you can progress your English level. So you have to learn vocabulary number 1. Number 1, vocabulary. Number 2, you have to practice. And what will you practice? In this way you have to practice, and you have to write 10 vocabularies by 10 words you have to, অর্থাৎ আপনি 10টা ভোকাবুলারি নেবেন নতুন, এবং ওই ভোকাবুলারি দিয়ে আপনি হচ্ছে জাস্ট সাবজেক্ট ঠিক থাকবে, তারপর হচ্ছে এই এখানে হচ্ছে এই ভোকাবুলারিটা বসাবেন, শব্দটা বসাবেন, এবং হচ্ছে এইভাবে প্র্যাকটিস করবেন। জাস্ট প্র্যাকটিস as much as possible by you, just practice. So আপনি এখানে একটা ভোকাবুলারি বসাবেন, লাইক আই ওয়ার্ক, আমি কাজ করি, উই ওয়ার্ক, আমরা কাজ করি, ইউ ওয়ার্ক, তুমি কাজ করো, ইউ ওয়ার্ক, তোমরা কাজ করো, দে ওয়ার্ক, তারা কাজ করে, হি ওয়ার্কস, সে কাজ করে, শি ওয়ার্কস, সে কাজ করে, ইট ওয়ার্কস, সে কাজ করে, কামাল ওয়ার্কস, কামাল কাজ করে। সো দিস ইজ ভেরি কমন এন্ড ভেরি নরমাল, জাস্ট ইফ ইউ প্র্যাকটিস। ওকে, তাহলে এই সিকোয়েন্সে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন, আর পাশাপাশি আমি হচ্ছে যতটুকু আপনাদের গ্রামার লাগে, গ্রামার দরকার, ওইটা হচ্ছে আমি ভিজুয়ালি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাস এতটুকুই, আশা করি আপনারা হচ্ছে ক্লাসটা বুঝতে পারছেন এবং ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন। As a result, you will be a great speaker around the world. So thank you so much for watching this video. Allah Hafiz.